আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বিসি জব কেয়ারে। পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে যে সার্কুলারটি পাবলিশড হয়েছে, এই পদে আসলে লেখা আছে যে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক ব্র্যাকেটে। এখন এইটাই হয়েছে সবার জিজ্ঞাসার একটা প্রশ্ন, যে চুক্তিভিত্তিক মানে কি? যে 6 মাস পরে বা 1 বছর পরে বা 5 বছর পরে কি চাকরি চলে যাবে? আসলে এইখানে এই চুক্তিভিত্তিক মানে সেটা না। সরকারি যে কোম্পানিগুলো বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে বিদ্যুৎ সেক্টর সহ অন্যান্য সেক্টরে, সেখানে সরকারির মানে এই রুলস, সরকারি কোম্পানির যে রুলস, এই চাকরিগুলো চুক্তিভিত্তিক, ঠিক আছে? যেমন নেস্কো, ডেস্কো, জুবাডিকো সহ অন্যান্য যে প্রতিষ্ঠানে, এটাও কিন্তু এই প্রসেসই। তো সেই হিসাবে এপিবিএস এর ব্যতিক্রম নয়। চুক্তিভিত্তিক মানে আপনার চাকরিটা যেহেতু সরাসরি রাজস্ব খাতভুক্ত নয়, একটা স্বায়ত্তশাসিত ক্যাটাগরি ধরা চলে। তো সেই হিসেবে এটা ৩ বছর মানে পার্মানেন্টলি একই দ্বারে চাকরি করতে পারবেন। ৩ বছর পরে আপনার একটা ফর্ম আছে, সেইখানে কিছু তথ্যাদি স্বাক্ষর করে জমা দিলে আবার অটোমেটিক প্রসেসে রিনিউ হতে থাকে, ঠিক আছে? এভাবে একজন প্রার্থী বা একজন ব্যক্তি ৫৫ বছর বয়স, তার ব্যক্তিগত বয়স ৫৫ বছর পর্যন্ত চাকরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে আপনার কেউ যদি ২০ বছর বয়সে চাকরিতে জয়েন করে, তাহলে সে ৩৫ বছর চাকরি করতে পারবে। ১৮ বছর বয়সে জয়েন করলে ৩৭ বছর। এখন এই যে চুক্তিভিত্তিক, এটা হলো যে আপনার আহ, এ- কে একটা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, সহজ কথা, ঠিক আছে? যে আপনার যে পদটা, এটা রাজস্বর সাথে একটা সম্পৃক্ত, কারণ আপনি মিটারে ইউনিট উঠে, সেই ইউনিটটাই কিন্তু টাকা। ইউনিট অনুসারে বিল করা মানেই গ্রাহকের কাছে সেটা টাকা হয়ে ফেরত আসবে। তো অনেকেই, অনেক অসাধু গ্রাহক প্লাস হলো অসাধু অনেক মিটার রিডার বা এই রিলেটেড লোক যারা আছে, তারা অনেক সময় মিটারের রিডিং জমা রাখে। বিশেষ করে ধরেন যে কোনো মিল ফ্যাক্টরি রিডিং যদি থাকে, সেখানে তো অনেক রিডিং উঠে মাসে, কয়েক লক্ষ টাকা বিল হয়। তো জমা রেখে হয়তো বা গ্রাহকের সাথে সুযোগ সাদস্য করে যদি মিটারটা ফুরিয়ে ফেলে বা কোনোভাবে ইউনিটটা গায়েব করে ফেলে, এটা যদি কোনো সময় প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলে আপনাকে এই রাজস্ব ক্ষতির দায়ে কিন্তু বাতিল করে দিতে পারে চুক্তিটা, ১ নম্বর। আবার হলো যে আপনি কোনো কারণে মানসিকভাবে বা শারীরিকভাবে ডিসেবল হয়ে গেলেন, তাহলে চাইলেও প্রতিষ্ঠান অনেক সময় আপনাকে বাদ দিতে পারে। কিন্তু প্রতিষ্ঠান কখনোই একজন চাকরিজীবীকে ইচ্ছাকৃতভাবে বাদ দিতে চায় না, কারণ তার নিয়োগ প্রক্রিয়া, তাকে কাজ শেখানো এবং তার রিজিকের একটা ব্যবস্থা, এটা কিন্তু কেউই চায় না যে তার একটা ক্ষতি হোক। অতএব আপনার কাজটার উপর প্রতিষ্ঠান, তারপরে দেশ এবং সরকারের একটা বিষয় জড়িত আছে, যে রাজস্ব জড়িত আছে, সুনাম জড়িত আছে এবং পাবলিক রিলেটেড কাজ। সেই হিসাবে আপনি ডেডিকেটেড হয়ে কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখছে, ৫৫ বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। এবং আপনাদের কাছে বলতেছি যে এই তথ্যটা একজন মিটার রিডার কাম মেসেঞ্জারের কাছ থেকে সংগ্রহ করা। আশা করি যতটুকু জানি যে মানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি ভুল হয় কোথাও, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।